এই ফ্যানটা অফ করে দে তো। না একবার ব্যাস। আজকে আমরা যেটা করাবো খুব ভাইটাল ক্লাস হবে, সেটা হচ্ছে এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। সেটা হচ্ছে পিভট টেবিল, অর্থাৎ তোমার পিভট টেবিলের মেন কাজ হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ রিপোর্ট জেনারেট করা। যে কোনো জায়গাতেই তোমায় জিজ্ঞাসা করবে পিভট টেবিল মানে আপনারা পারেন কিনা। পিভট টেবিলটাতে টোটাল হচ্ছে চার্টগুলোকে দিয়ে রিপোর্ট জেনারেট করতে হয়। ধরো আমার কাছে লক্ষ লক্ষ ডেটা আছে, তো সেই ডেটাগুলোকে দিয়ে আমি আমার প্রয়োজন অনুসারে রিপোর্টগুলোকে আমি ফিল্টার করে দেখতে চাই। তো সেটা কি প্রসেসে দেখব, সেই টোটাল প্রসেসটার নাম হচ্ছে পিভট টেবিল। পিভট টেবিল খুব ইম্পর্টেন্ট, তার কারণটা হচ্ছে যে কোনো জায়গাতে তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে তোমাকে জিজ্ঞাসা করবে আপনার পিভট টেবিল আসে কিনা, ম্যাক্রো আসে কিনা, আর কনসোলিডেট আছে কিনা। কনসোলিডেট হচ্ছে মাল্টিপল পেজগুলোকে দিয়ে একসঙ্গে আপনারা কাজ করতে পারেন কিনা। তারপর হচ্ছে কনসোলিডেটের ব্যাপারটা হলো ম্যাক্রোটা জিজ্ঞাসা করবে, আর তাছাড়া ওরা জিজ্ঞাসা করবে ভি লুকআপ, এইচ লুকআপ, এক্স লুকআপ আসে কিনা। এগুলো হচ্ছে মেন। এই কটা যদি ঠিকঠাক জানা যায় তাহলে বাদবাকিগুলোকে আমরা কাজ করতে পারবো। আর তার সাথে অ্যাডেড যেটা রয়েছে সেটা হচ্ছে এআই অ্যাপ্লিকেশনসটা আমরা ভালো করে তোমার জানবো। তো আজকে আমরা পিভট টেবিল নিয়ে আলোচনা করব। মানে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস হবে। তো এইখানটাতে একটা পিভট টেবিলের ডেটা আছে, আমি ক্লাসের পরে প্রত্যেকে এই ডেটাটাকে আমি মানে দিয়ে দেব। কিভাবে দেব, প্রত্যেকের যে সেটা আছে তোমার মানে হোয়াটসঅ্যাপে আমি এটা টোটালটা দিয়ে দেবো, এই ফাইলটা। তাতে কি হবে, কাজ করতে পারবে। তো দেখো এইখানে পিভট টেবিলের মধ্যে আমার একটা ডেটা রয়েছে। এখানে ধরো ডেট আছে, প্রোডাক্ট নেম আছে, ধরো হন্ডা, মাজদা এরকম তোমার রয়েছে, কান্ট্রি রয়েছে ইন্ডিয়া, ইউএসএ, ইউকে এরকম রয়েছে, সিটি রয়েছে, বিভিন্ন সিটিতে তোমার হচ্ছে। এখানে জানুয়ারি থেকে ডিসেম্বরের ডেটা দেওয়া রয়েছে। ধরো জানুয়ারিতে এত ইউনিট সেল হয়েছে, ফেব্রুয়ারিতে এত ইউনিট এগুলো সেল হয়েছে ডিসেম্বরে। তাহলে টোটাল ওই হন্ডার ওই ইন্ডিয়াতে কতগুলো সেল হয়েছে দিল্লিতে, সেটা এখানে একটা দেখানো হয়েছে। তাহলে এখানে ধরো একটা প্রোডাক্ট রয়েছে, এগুলো প্রোডাক্টের ইউনিট কত বিক্রি হয়েছে, আর এখানে হচ্ছে টোটাল সেলটা কত আছে সেটা বলা হয়েছে। এবার পিভট টেবিলের এইখানটাতে দেখো এইটা যেটা রয়েছে এটা হচ্ছে একটা রিপোর্ট জেনারেট করা রয়েছে। এটা হচ্ছে একটা পিভট টেবিলের একটা রিপোর্ট জেনারেশন। তোমার এইখানে দেখো তোমার হচ্ছে বলা হয়েছে যে ইন্ডিয়াতে দেখো এটা কান্ট্রি আছে, সিটি আছে, প্রোডাক্ট নেম আছে। তোমাকে বলা হলো যে বিএমডাব্লিউ কতগুলো বিক্রি হয়েছে সেটা আমাকে বার করে দাও। যেই আমি বিএমডাব্লিউতে ক্লিক করছি অটোমেটিক দেখো বিএমডাব্লিউর তোমার রিপোর্ট উইথ তোমার এখানে চার্টটা তোমাকে কিন্তু দেখিয়ে দিয়েছে। দেখো বিএমডাব্লিউ চার্ট তোমাকে এখানে শো করে দিয়েছে। আমি যদি মনে করি যে আমাকে বলা হলো যে ইন্ডিয়াতে কি কি প্রোডাক্ট বিক্রি হয়েছে দেখান, তাহলে আমি যেই ইন্ডিয়া চুজ করছি অটোমেটিক আমার এখানে ফিল্টার হয়ে ইন্ডিয়ার চার্ট, ইন্ডিয়ার এখানে তোমার ইসেগুলো এবং ইন্ডিয়ার ডেটাগুলো দেখিয়ে দিল। আমাকে বলা হলো ইন্ডিয়ার কলকাতাতে কতগুলো তোমার বিক্রি হয়েছে আমাকে একটু শো করে দেখান। তাহলে কলকাতা, যে ইন্ডিয়ার মধ্যে কলকাতায় আমি চুজ করছি, দেখো কলকাতা ওয়াইজ এখানে ডেটাগুলো সেইভাবে আমাকে শো করে দিল। আমাকে বলা হলো কলকাতায় ভলভো কটা বিক্রি হয়েছে, যেই ভলভোতে ক্লিক করলাম দেখো ভলভোর এখানে টোটাল তোমার ভলভোর এই যে তোমার টোটাল ডিটেলিংগুলো এখানে দিয়ে দিল। আবার আমি যদি এখানে ফিল্টার করি তাহলে দেখো আবার আগের মতন তোমার চলে আসলো। আমাকে বলা হলো যে ইন্ডিয়াতে এবং ইউকেতে কটা বিক্রি হয়েছে, তাহলে ইন্ডিয়া চুজ করলাম, আর ওদিকে কন্ট্রোল চেপে ইউকে চুজ করলাম, তাহলে ইন্ডিয়া আর ইউকেতে টোটাল ডিটেলিংগুলো দেখাচ্ছে। আমাকে বলা হলো মুম্বাইতে কটা বিক্রি হয়েছে, দেখো মুম্বাইতে কি বিক্রি হয়েছে না হয়েছে টোটাল ডিটেল উইথ এটা দেখালো। দিস ইজ হচ্ছে রিপোর্ট জেনারেশন। অর্থাৎ মানে ম্যানেজমেন্ট যেইভাবে তোমার কাছ থেকে ইনফরমেশন চাবে সেই অনুসারে তুমি ড্যাশবোর্ডে যে ডেটাগুলোকে প্রেজেন্ট করার যে প্রসেস, দ্যাট ইজ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। যে কোনো জায়গাতে তোমার এখনকার দিনে তোমার ডেটা অ্যানালিস্ট চায়। ডেটা অ্যানালিস্ট মানে তোমাকে জানতে হবে অ্যাডভান্স এক্সেল উইথ এআই, পাওয়ার বিআই এবং এসকিউএল। অর্থাৎ তুমি যে কোনো এমএনসিতে যখন কাজ করতে যাচ্ছ ওদের প্রোডাক্ট হচ্ছে এই তিনটে লাগবে, কারণ তোমাকে ওদের ডেটাগুলোকে ডেটাগুলোকে নিয়ে কাজ করে প্রেজেন্টেশন করতে হবে। তো প্রেজেন্টেশন এক্সেলেও করা যায়, পাওয়ার বিআইতেও করা যায়, এবং তার সাথে তোমার ডেটা হিসাবে এসকিউএল লাগে। এবার এই ক্ষেত্রে
এক্সেলে কি হয়, এক্সেলের একটা লিমিটেশন আছে। এক্সেলের লিমিটেশনটা হচ্ছে এক্সেলে মোটামুটি ধরো 10,000 20,000 ডেটার পরে তুমি যখন কাজ করতে যাবে এক্সেল স্লো হয়ে যাবে। তোমার কি হবে, ওর প্রসেসিং করতে পারবে না, ওকে এমনভাবেই বানানো হয়েছে। কিন্তু সেই এবার দেখা গেল লক্ষ লক্ষ ডেটা, ধরো আমার রেলে তো কোটি কোটি ডেটা, সেই কোটি কোটি ডেটার ওপর আমাকে যদি প্রেজেন্ট করতে বলা হয় তখন আমরা কি করব? তখন আমরা এক্সেল দিয়ে কাজ করা যাবে না, সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে তোমার হচ্ছে পাওয়ার বিআই ইউজ করে। পাওয়ার বিআই এবং এসকিউএল ডেটাটাকে ফেচ করে সেখানে গিয়ে কাজ করতে হবে। অর্থাৎ যে কোনো এমএনসিতে, বড় বড় এমএনসিতে যখন আমাকে কাজ করতে হবে এই তিনটে প্যাকেট আমাকে কিন্তু জানতেই হবে অ্যাজ আ ডেটা অ্যানালিস্ট হিসাবে। তো এর জন্য যার যখন যেটা লাগবে সেটাকে সে তোমার শিখে রাখবে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এক্সেলের মধ্যেই আমরা কিভাবে এই ডেটাকে আমরা অ্যানালিস করতে পারি। এবার আমরা চলে আসবো হচ্ছে মেন জায়গাটায়। এখানটাতে আমার একটা ডেটা রয়েছে, ভালো করে বোঝো, এই ডেটাটা রয়েছে। তো এই ডেটা শিটটা আমি পাঠিয়ে দেবো। এবার এটা কিভাবে আমরা তোমার এটাকে বানাবো, তাহলে ফার্স্টে আমরা কি করলাম, ডেটাটাকে সিলেক্ট করলাম, এইভাবেও সিলেক্ট করতে পারি। এছাড়া আমরা কিবোর্ড থেকে যদি করতে চাই তাহলে প্রথমে ডেটাতে চলে যাব, ডেটার এখানে ক্লিক করব, শিফট চেপে এন্ড প্রেস করে এবং রাইট অ্যারোটা প্রেস করব। দেখো ওপরটা চুজ হলো। আবার বলছি, এই ডেটাতে ওপর ক্লিক করলাম, এবার শিফট চাপ দিলাম একবার, এন্ড প্রেস করলাম, এন্ড প্রেস করে যেই রাইট অ্যারোটাতে ক্লিক করলাম, দেখো তোমার ডেট থেকে তোমার টোটাল সেল পর্যন্ত নিল। এবার আমি চাচ্ছি যে আমার ডেটাটা প্রায় 8 লাখ 10 লাখ ডেটা আছে বা 50,000 ডেটা আছে, আমি নিচে যাব কি করে? তার জন্য আবার শিফট চাপা আছে, এন্ড প্রেস করব, এন্ড প্রেস করে ডাউন অ্যারো, একদম ডাউন অ্যারোটাকে আমরা তোমার প্রেস করব। যেই ডাউন অ্যারো প্রেস করব অটোমেটিক দেখো ডেটাটা আমার কিন্তু চুজ হয়ে গেল। আবার বলছি, ভালো করে খেয়াল করো, ধরো আমি পুরো ডেটাটা চুজ করবো, তাহলে এইভাবে আমাকে চুজ করতে গেলে অনেক সময় লাগবে, তো এটা তো আমার সেইভাবে প্রসেস নয়। তাহলে কিবোর্ড থেকে করব, প্রথম সেলে চলে যাব, তারপর শিফট চেপে এন্ড প্রেস করব, করে আমাদের এখানে রাইট অ্যারো আছে, রাইট অ্যারোতে চাপ দিলে একদম লাস্টেরটায় চলে যাবে। তারপরে এন্ড প্রেস করে আমরা এখানে যে ডাউন অ্যারোটা আছে, যেই ডাউন অ্যারোটা যাব অটোমেটিক দেখো পুরোটা চুজ হয়ে গেল। এইভাবে আমাদের প্রথমে ডেটাটাকে সিলেক্ট করতে হবে। করার পরে ইনসার্টের এখানে দেখো ইনসার্টের আন্ডারে পিভট টেবিল অপশান আছে, ইনসার্টের আন্ডারে পিভট টেবিল, ঠিক আছে, ইনসার্টের আন্ডারে আমাদের পিভট টেবিল আছে, সেই পিভট টেবিলে আমরা ক্লিক করব। পিভট টেবিলে আমরা যেই ক্লিক করছি ইনসার্টের আন্ডারে অটোমেটিক তোমার হচ্ছে এই পিভট টেবিলের অপশান চলে আসবে। অথবা এই ইনসার্টের আন্ডারে আরেকটা অপশান আছে পিভট চার্ট অ্যান্ড পিভট টেবিল। তো এই পিভট চার্ট আর পিভট টেবিলটা আমরা পরে আসছি, আমরা ডাইরেক্ট চলে যাব ইনসার্টের মধ্যে পিভট টেবিল। পিভট টেবিলে যাওয়ার পরে এইখানটাতে দেখো সিলেক্ট আ টেবিল রেঞ্জ, অলরেডি আমাদের টেবিল রেঞ্জটা আমরা চুজ করে নিয়েছি, তাই টেবিল রেঞ্জটা তোমার সিলেক্ট করা আছে। এইখানটাতে আমি যে পিভটটা হবে কোথায় হবে, আমি চাইছি একটা নতুন শিটের মধ্যে চাই, তাই আমরা এখানে নিউ শিট চুজ করা থাকবে। নট এক্সিস্টিং ওয়ার্কশিট, আমরা এক্সিস্টিং ওয়ার্কশিটে নেব না, আমাদের করতে হবে নিউ ওয়ার্কশিটে যাব। যাওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করব, এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। যেই ওকেতে ক্লিক করব আমার সঙ্গে সঙ্গে একটা নতুন তোমার কি হবে পেজ খুলে দেবে। এবার এইখানটাতে এটা পিভট টেবিলের একটা তোমার ডিজাইন ভিউ আছে, এই ডিজাইন ভিউটা আমরা চেঞ্জ করব একটু পরেই, কয়েক সেকেন্ডের মধ্যে চেঞ্জ করব। তো এবার পিভট টেবিলের মধ্যে এটা রয়েছে এবং রাইট সাইডটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এখানটাতে আমাদের যে ডেটাগুলো আছে অ্যাজ আ কলাম হিসাবে তোমার দেখিয়ে দিচ্ছে, ডেট, প্রোডাক্ট নেম, কান্ট্রি ফান্ট্রি রয়েছে, টোটাল সেল, এইখানে ফিল্টার আছে, এখানে কলাম আছে, এখানে রো আছে, আর এখানে ভ্যালু আছে। এবার আমরা চলে আসলাম হচ্ছে ফিল্টার, রো এবং কলাম। রোটাতে কি হবে, আনচেঞ্জেবল যেটা ডেটা, আনচেঞ্জেবল ডেটাটা তোমার কি হবে অ্যাজ আ রো হিসাবে তোমার নেবে। আর যেটাতে আমরা ভ্যালু থাকবে সেটা আমাদের কি হবে, সেটা আমরা ভ্যালু হিসাবে তোমার নিয়ে নেব। এবার দেখো ভালো করে, আমাকে বলা হলো আমার প্রোডাক্ট নেম চাই, তোমার হচ্ছে সিটি চাই, আর তার সাথে হচ্ছে টোটাল সেল চাই। তাহলে আমরা কি করব, এই দেখো এখানে প্রোডাক্ট নেমে যেই ক্লিক করলাম অটোমেটিক এখানে প্রোডাক্ট নেম শো করছে, ভালো করে বুঝবে প্রোডাক্ট নেম শো করছে। তারপরে আমি চাচ্ছি সিটি, যেই সিটিতে ক্লিক করলাম প্রোডাক্ট নেম, এই যে প্রোডাক্ট নেম BMW, তার আন্ডারে সিটি, ফেরারি সব দেখিয়ে দিচ্ছে। এবার আমি চাচ্ছি যে টোটাল সেলটা কত হচ্ছে, দেখো টোটাল সেল, তাহলে এইখানটাতে কি দেখালো, আমার প্রোডাক্ট নেম এবং সিটি ওয়াইজ টোটাল সেলটা আমাকে শো করে দিল। এটা হচ্ছে প্রথম পার্ট।
এবার যেই এটা আমরা করলাম, এইখানটাতে দেখো প্রোডাক্ট তোমার রোয়ের আন্ডারে তোমার কি হলো, প্রোডাক্ট নেম নিয়ে নিয়েছে, রোয়ের মধ্যে প্রোডাক্ট নেম নিয়েছে, সিটি নিয়েছে, আর ভ্যালু যেটা চেঞ্জেবল ডেটা সেটা তোমার কিন্তু ভ্যালু হিসাবে তোমার এখানে নিয়ে নিয়েছে। বোঝাতে পারলাম? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার ভালো করে দেখো, এটা অনেকটাই এখন বুঝতে হবে। আর পারলে কি হবে, এইখানে যে যে সেকশনটা যতবারই আমি চেঞ্জ করব, এই সেকশনটা সঙ্গে সঙ্গে একটা স্ক্রিনশট নেবে বা ছবি নেবে, কারণ আমি এই জায়গায় চেঞ্জ করব, এখানে টোটালটা চেঞ্জ হবে। এটাই হলো মেন ব্যাপার। এবার ধরো আমার প্রোডাক্ট নেম আর সিটি চাই না, এইভাবে টেনে দিলাম, এই দেখো এটা সরে গেল। এবার যদি এটাকে আমি ধরো যদি রো এর মধ্যে নিই, তাহলে রো এর মধ্যে এরমভাবে আসবে, এখানে যদি কলামে এরম নিই তাহলে এটা কলাম ওয়াইজ আসবে। আমি চাচ্ছি আমার তোমার ডেট লাগবে, ডেট চুজ করলাম, প্রোডাক্ট চুজ করলাম, কান্ট্রি চুজ করলাম, ভালো করে খেয়াল করো। দিয়ে তারপরে আমি চাচ্ছি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনের ডেটা আমার চাই। অটোমেটিক দেখো এইখানটাতে তোমার কি হচ্ছে, ডেট ওয়াইজ তোমার প্রথমে মান্থ, তারপর ডেট, তারপর প্রোডাক্ট নেম, কান্ট্রি, মান্থ, ডেট, প্রোডাক্ট নেম। আমি যদি এইখানটাতে ক্লিক করি, এই দেখো মান্থ, তারপর হচ্ছে কি এখানে প্রোডাক্ট নেম এবং কান্ট্রি হিসাবে তোমার রয়ে গেল। অর্থাৎ তোমাকে যেইভাবে বলবে সেইভাবে সাজাতে হবে। এবার তোমাকে বলা হলো না আপনি কাজ করুন কান্ট্রি হিসাবে দিন, তাহলে প্রথমে কান্ট্রি দিলাম, এই দেখো কান্ট্রি হিসাবে দিল। তারপরে হচ্ছে প্রোডাক্ট দেখালো, আমি প্রোডাক্টটাকে তুলে দিলাম, তাহলে কান্ট্রি, দেন প্রোডাক্ট, তারপরে কোন মান্থ এবং কোন ডে, এই দেখো কান্ট্রি, তারপর হচ্ছে তোমার হচ্ছে প্রোডাক্ট, তারপর কোন মাসে এবং কি কি প্রোডাক্ট সেল হয়েছে সেই প্রোডাক্টের তোমার ডিটেলিংটা দিয়ে দিল। অর্থাৎ ম্যানেজমেন্ট যেইভাবে রিকোয়ারমেন্ট আছে তোমাকে কিন্তু সেইভাবে কি করতে হবে, এইখানে ব্যাপারটা সাজাতে হবে। সোজা বাংলা কথা হচ্ছে এটা। এবার দেখো অটোমেটিক ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, রোটা এখানে চেঞ্জ হয়ে গেছে। কারো যদি মনে হয় ছবি তুলতে পারো, কারণ আমি পরপর এবার চেঞ্জ করব। এবার এই ডেটাটা দেখো কিরকম একটা মানে হ্যাপাজার্ডলি মানে রয়েছে, কান্ট্রি, প্রোডাক্ট, মান্থ, কিন্তু কান্ট্রি তারপর প্রোডাক্ট, মান্থ এরমভাবে রয়েছে। আমি চাচ্ছি এই রকম আমার পিভট টেবিলে আমি চাই না, আমি পিভট টেবিলটাকে একটু অন্যভাবে চাই। তো তাহলে আমরা কি করলাম, নতুন একটা পিভট টেবিল আমরা নিয়ে নিচ্ছি। ধরো নতুন একটা পিভট টেবিল এখানে নিলাম, ইনসার্টে যাই, পিভট টেবিলে যাব, এইখানে নিউ শিটে গিয়ে ওকে করে দিলাম। এবার আমার এই যে পিভটের যে বোর্ডটা আছে, এই বোর্ডটাকে চেঞ্জ করব। কিভাবে করব, এই যে পিভট টেবিল অ্যানালাইজার আছে, ডিজাইন আছে, ঠিক আছে। পিভট টেবিল অ্যানালাইজারের মধ্যে অপশান আছে, অপশানের মধ্যে অপশানে যাব, ডিসপ্লেতে যাব। এবার ক্লাসিক পিভট অনলি এটা চুজ করে ওকে করবো। আবার বলছি, ধরো এই পিভটের যে ডিজাইনটা আমি চেঞ্জ করতে চাই, তাহলে কি করব, পিভটের এখানে কার্সারটা রেখে যার দরকার সে লিখতে পারো পিভট টেবিল অ্যানালাইজ, অপশান, তারপরে অপশান। লিখছো কি? লিখছি। হ্যাঁ হ্যাঁ, লেখো, এটা খুব কাজের জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে পিভট টেবিল অ্যানালাইজ, অপশান, তারপর অপশান। এরপরে আমরা চলে যাব এখানে ডিসপ্লে, ডিসপ্লেতে গিয়ে ক্লাসিক পিভট লেআউট, এই যে ক্লাসিক পিভট লেআউটটাকে আমরা চুজ করে ওকে করে দেবো। সুতৃষ্ণা কোথায় গেল, চলে গেল নাকি? না না স্যার, আছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্যার একটা জিনিস জিজ্ঞেস করছিলাম, পিভট টেবিলে কি পিভট টেবিলের ভেতরে অনেকগুলো টেবিল তৈরি করা যাবে নাকি? পিভট টেবিল দিয়ে টোটাল রিপোর্টটা জেনারেট করা হয়, রিপোর্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধরো আমার কাছে মানে এতগুলো জিনিস মানে একটার মধ্যে, ওই জন্য একটু বুঝতে হ্যাঁ, হ্যাঁ। অসুবিধা হচ্ছে। হ্যাঁ, পিভট টেবিল দিয়ে আমাদের যখন আমরা কোনো জায়গায় কাজকর্ম করব, ধরো র ডেটা থাকবে, তো সেই র ডেটাগুলোকে তুমি ফিল্টার করে সেটাকে প্রেজেন্ট করাটাই হচ্ছে পিভট টেবিলের কাজ। এবং সুন্দরভাবে চার্ট ফার্ট বানিয়ে একটা ড্যাশবোর্ড বানানো, সোজা কথা ড্যাশবোর্ডের কাজ হচ্ছে পিভট টেবিলের। এবার তাহলে আমরা কি করলাম, এই ক্লাসিক পিভটে গেলাম, ডিসপ্লেতে গিয়ে ওকে করলাম। যেই ওকে করবো দেখবে এই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই দেখো ডিজাইন ভিউটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ। এবার কি হচ্ছে, এবার দেখো আমি জাস্ট তোমার কি করব, এইখানটাতে বলছে ড্রপ রো ফিল্ড হেয়ার, যেটা রো এর ফিল্ড হবে সেটা এখানে ড্রপ করবে, কলামের ফিল্ডগুলো এখানে তোমার নেবে। তোমার যদি মনে হয় তুমি ড্রপ করবে প্রোডাক্ট নেম, তাহলে এটা চেঞ্জ নেই, তাহলে প্রোডাক্টটাকে এখানে টেনে এইভাবে টেনে তুমি এইভাবে ছেড়ে দিতে পারো। যেই ছাড়বে দেখো প্রোডাক্ট নেমটা এখানে নিয়ে নিল।
তোমার মনে হলো কান্ট্রিটাকে টেনে ঠিক এটার পাশে এই জায়গাটা ছাড়লে, দেখো কান্ট্রি নিয়ে নিল। তোমার মনে হলো এরপরে আমি সিটি দেবো, তাহলে এখানে পয়েন্টারটা নিয়ে সিটি ছেড়ে দিলে, তাহলে দেখো প্রোডাক্ট নেম কান্ট্রি সিটি অটোমেটিক হয়ে গেল। তারপর তোমার মনে হলো জানুয়ারি ডাটাটা নেবো, দেখো এই ড্রপ কলামে এখানে ছেড়ে দাও, জানুয়ারির ডাটা নিয়ে নিল। ফেব্রুয়ারির ডাটা তুমি এখানে দিয়ে দাও, দেখো ফেব্রুয়ারির ডাটা নিয়ে নিল। এইভাবে তোমার মনে হলো মার্চের ডাটা নেবে, এটাও নিতে পারো। তোমার যদি মনে হয় যে না আমি এইখানটাতে এপ্রিলের ডাটাটাকে এখানে নেবো, এরমভাবে নিতে পারো। অর্থাৎ টোটাল নির্ভর করছে তুমি কিভাবে ডাটাগুলোকে সেট করছো। ধরো আমার মনে হলো এই ডাটা আমার লাগবে না, এই কলামের ডাটা, তুমি এখান থেকে টেনে এইভাবে সরিয়ে দাও, এই দেখো সিলেক্ট করে ড্র্যাগ করছো সরে যাচ্ছে, এই দেখো ড্র্যাগ করছো সরে যাচ্ছে। তো এবার এইভাবে ড্র্যাগ করে আমি সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে আমি চাচ্ছি যে না নতুন যেটা বানিয়েছি, ধরো এখানে আমরা যেটা বানানো হয়েছে দেখো এদিক থেকেও করতে পারবে। এদিক থেকেও পিভটে গিয়ে অপশানে যাও, অপশান তোমার এদিকে ডিসপ্লেটা তোমার এটা যদি অফ করে দাও তাহলে আগেরটাই চলে আসলো, এটা আগেরটা। আমি চাইছি আগেরটা আমার দরকার নেই ভাই, আমি মানে যেরকম ছিল সেরকম পিভটে যাব, অপশানে যাব, অপশান এইখানটাতে গিয়ে ডিসপ্লেতে গিয়ে ক্লাসিক ওকে করে দাও, চলে আসলো। এবার তোমার টানাটানি করার দরকার নেই, এখানে টেনে টেনে দরকার নেই। সব থেকে বেটার হবে দেখো প্রোডাক্ট নেম চুজ করলে প্রোডাক্ট নেমটাও অটোমেটিক রোতে নিয়ে নিল। এরপর আমি চাচ্ছি কান্ট্রিটা নেব, আমার মনে হলো যে না আমি কান্ট্রিটাকে আগে নেব, তারপরে সিটি নেব, তারপরে প্রোডাক্টটা চুজ করব। তাহলে দেখো এখানে কান্ট্রি, সিটি, তারপরে প্রোডাক্ট। এরপরে তোমার মনে হলো প্রত্যেকটা ডেটা যেগুলো আছে সেই ডেটাগুলোকে দেখো আমি চুজ করছি প্রত্যেকটা মাসের, ও কিন্তু সেই তোমাকে মান্থ ওয়াইজ ডেটাগুলোকে তোমাকে শো করে দিচ্ছে। এই দেখো শো করে দিল। এবার তোমার মনে হলো টোটাল সেল, তুমি যদি বার করতে চাও তাহলে টোটাল সেলটাও কিন্তু তোমার এখানে ও তোমাকে কি করে দিল, বার করে দিল। এতে কি মানে হলো, সব কান্ট্রির যে টোটাল গুলো আছে সবগুলোই তুমি পেয়ে যাবে এক জায়গায়। হ্যাঁ তোমাকে বলা হলো প্রত্যেকটা আমার ডেটা লাগবে না, আমার লাগবে হচ্ছে প্রথম কোয়ার্টারের ডেটাটা আমার লাগবে। তাহলে দেখো এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ডেটা তোমাকে এখানে দিয়ে দিল, এবং তোমার এই যে মার্চেরটা ডেটাটা দিয়ে দিল। তাহলে এটা ইন্ডিয়া প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ, সিটি ওয়াইজ, এবং তার প্রত্যেকটা সিটিতে কটা প্রোডাক্ট আছে বিক্রি হচ্ছে এবং তার কত বিক্রি হয়েছে দিয়ে দিচ্ছে। এতে কি হচ্ছে ফিল্টার করা কত সুবিধা, মানে তোমার র ডেটাটাকে তুমি যেরকম ভাবে চাচ্ছ ও তোমাকে সেটা রিপোর্ট হিসাবে তুমি বানিয়ে দিচ্ছ, এবং ম্যানেজমেন্ট সেটাই চায়। ম্যানেজমেন্ট তো চায় না যে পুরো পুঙ্খানুপুঙ্খ হিসাবে, ম্যানেজমেন্ট চায় ভাই আমাকে সামারি করে আমাকে ডিজাইন করে তুমি দেখাও, আমি সেখান থেকে তোমার মিটিংয়ে আমি ব্যাপারটা বুঝে যাব। এবার ধরো এই ডাটাটা আমি দিলাম, এবার ভালো করে বোঝো এই ডাটাটা আমার ধরো এখানটাতে আমি এটা নিলাম, নেওয়ার পরে এইখানটা ধরো টোটালটাও আমি দিয়ে দিলাম। ধরো মনে হলো যে এগুলো এটা পুরোটার টোটাল, এটা প্রত্যেকটা ইসের টোটাল। এখানে যদি মান্থ চুজ করি তাহলে মান্থের টোটালটা দেখাবে, প্রত্যেকটা মান্থের দেখো এই যে সাম অফ জুলাই এরকমভাবে দিতে পারি। এটা দিলাম, দেওয়ার পরে এইখানটাতে এবার ভালো করে আসো, এটা হচ্ছে কান্ট্রি, সিটি, প্রোডাক্ট। আর এইখানটাতে যেহেতু ভ্যালুটা এখানে নিয়ে নিয়েছে, আর এখানে প্রত্যেকটা মান্থের ভ্যালু এটা। এবার তুমি যদি মনে করো ভ্যালুটাকে এখানে দেবে, তাহলে দেখো ডাটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু পুরো তোমার হাতের ওপর কিন্তু নির্ভর করছে, ব্রেনের ওপর। আবার তুমি যদি এদিকে দাও কলামে, এই দেখো কলাম ওয়াইজ দেখাচ্ছে। এবার তোমাকে বলা হলো যে আমি প্রোডাক্ট নেম কান্ট্রি ওয়াইজ এবং সিটি ওয়াইজ দেখব। তাহলে প্রোডাক্ট নেম কান্ট্রি ওয়াইজ সিটি ওয়াইজ দেখবো কি করে? তাহলে প্রোডাক্ট নেম এই যে এখানে প্রোডাক্টটা নিচে আছে, দিয়ে আমরা এইখানে প্রোডাক্টটা তুলে দিলাম। দেখো তাহলে প্রথমে প্রোডাক্ট এসে গেল, তারপর কান্ট্রি, সিটি। আমার মনে হয় এই দিকের ছবিটা একবার এটা তুলে রাখো, তাহলে এটা ছবি তুললে এই জায়গাটা অটোমেটিক বুঝতে পারবে। হলো? এবার দেখো আমি একটু ঘোরাবো, যার যখন দরকার হবে ছবি তুলে নেবে, কারণ আমি এই জায়গাটাই কন্ট্রোল করব, এখানে কন্ট্রোল হবে। আমাকে বলা হলো যে আমাকে বলা হলো যে প্রোডাক্ট নেম আমি দেখবো, প্রোডাক্ট নেম ওয়াইজ, ঠিক আছে, কান্ট্রি ওয়াইজ, সিটি ওয়াইজ। দেখো প্রোডাক্ট নেম কান্ট্রি সিটি, তাহলে প্রোডাক্ট নেম BMW কোন কান্ট্রিতে কোন সিটিতে কত বিক্রি হয়েছে মান্থ ওয়াইজ দেখিয়ে দিল। এবার তারপরে আমার মনে হলো যে না আমি এটাকে ওইভাবে দেখবো না, আমি চাচ্ছি ফিল্টার, আমার ফিল্টার দরকার, ফিল্টার এবার আসি। দেখো আমাকে বলা হলো কান্ট্রি ওয়াইজ দেখান দেখি দাদা কি কি ডাটা আছে। আমি এই যে কান্ট্রিটাকে ফিল্টারে নিয়ে গেলাম, কান্ট্রিটাকে টেনে ফিল্টারে নিয়ে গেলাম, ভালো করে খেয়াল করো, কান্ট্রিটাকে টেনে ফিল্টারে নিয়ে গেলাম।
তাহলে এইখানে দেখো কান্ট্রিটা ওপরে আছে, সিটি আর আছে এখানে তোমার প্রোডাক্ট নেম আছে, আর তার সাথে সাথে ভ্যালুগুলো আছে। এবার আমি কান্ট্রি, আমাকে বলা হলো ইন্ডিয়ার টোটাল ডাটাটা দেখান, এবার দেখবো কি করে? তাহলে যেহেতু ফিল্টারটা কান্ট্রির মধ্যে আছে সিটি আর প্রোডাক্ট, আমি এইখানটাতে এই কান্ট্রির এইখানে ক্লিক করছি, এই দেখো কান্ট্রির এখানে যেই ক্লিক করছি এখানে ফিল্টার অপশান এসে গেল। আমি ইন্ডিয়া চুজ করলাম, করে যেই ওকে করবো দেখো ইন্ডিয়ার ডেটাগুলো দেখিয়ে দিল। যেহেতু আমার কাছে ডেটা কম তাই আমাকে এইভাবে দেখাচ্ছে। এবার ধরো যদি আমি এখানে মনে করি অল ডাটা চুজ করে ওকে করলাম, তাহলে অল ডাটা দেখালো। তোমায় বলা হলো যে ইউকে ডাটা দেখান, তাহলে ইউকে চুজ করে ওকে করো, তাহলে কান্ট্রি ওয়াইজ দেখো ইউকে, দেখো লন্ডনের মধ্যে সমস্ত প্রোডাক্ট তার আন্ডারে এটা দেখিয়ে দিল। এবার আবার আমি এইখানটাতে অল করে দিলাম। এবার তোমাকে বললো যে ইন্ডিয়া আর ইউএসএ ডাটাটা শো করতে, ইন্ডিয়ার ইউএসএ। তাহলে আমি এইখানটাতে ক্লিক করে কন্ট্রোল চাপ দেবো, কন্ট্রোল চাপ একটা প্রথমে ইন্ডিয়া চুজ করবো, এবার কন্ট্রোল চাপে আমি ইউএস চুজ করলাম, সরি। এইখানে দেখো সিলেক্ট মাল্টিপল আছে, সিলেক্ট মাল্টিপলটা কি এটাকে অফ করে দেবো, সিলেক্ট মাল্টিপলটা অন থাকবে। ডাইরেক্ট এখান থেকে ইন্ডিয়া চুজ করব আর এখানে ইউএস চুজ করব। তাহলে কি করলাম, এরকম থাকবে। সিলেক্ট মাল্টিপলে যাব, মাল্টিপলে গিয়ে এটা এই জায়গাটা অলটা অফ করে আমি যাচ্ছি ইন্ডিয়া চাই, তাই ইন্ডিয়া, ইউএসএ আর ইউকে এই তিনটে চুজ করলাম। করে যেই ওকে করব আমাকে ইন্ডিয়া, ইউএস আর ইউকে, ধরো আমার 500টা, আমার ধরো 150টা কান্ট্রিতে আমার তোমার হচ্ছে টোটাল প্রোডাক্টগুলো বিক্রি হয়। আমাকে বলা হলো পার্টিকুলার এই তিনটে কান্ট্রির ডেটাগুলো দেখাও। তখন আমি ফিল্টারে এখানে গিয়ে চুজ করে যেই ওকে করব এইখানটাতে এই তিনটে কান্ট্রিরই তোমার ডেটাগুলো এখানে শো করবে, বাদ বাকি কিন্তু শো করবে না। এবার আমাকে ওরমভাবে বললো না, আমাকে বললো সিটি ওয়াইজ আমাকে ডেটা দেখান। তাহলে আমাকে কি করতে হবে, এই কান্ট্রিটাকে আমি আর ফিল্টার করব না, কান্ট্রিটাকে এখানে নিয়ে নিলাম। তাহলে দেখো কান্ট্রি, সিটি আর প্রোডাক্ট নেম আছে। এবার আমাকে বললো সিটি ওয়াইজ ফিল্টার করতে, আমাকে করে দেখান। তখন সিটিটাকে আমি ফিল্টারে তুলে দিলাম, এই যে সিটিটাকে ফিল্টারে তুলে দিলাম। তাহলে ওপরে ফিল্টার হলো সিটি, এখানে কান্ট্রি, এখানে প্রোডাক্ট নেম, আর এখানে বাদবাকি ডেটাগুলো দেখাচ্ছে। এবার আমি চাচ্ছি, আমাকে বললো কলকাতা আর মুম্বাইতে কি বিক্রি হয়েছে দেখান। তাহলে আমরা কি করব, এইখানটাতে দেখো সিলেক্ট মাল্টিপল আইটেমে গিয়ে চুজ করলাম। এইখানটাতে দেখো এখানে কোথায় কলকাতা আছে, কলকাতা চুজ করলাম, মুম্বাই চুজ করলাম। তাহলে দুটো চুজ করে দিলাম, দিয়ে ওকে করলাম। পারলে ওই কোনার দিক থেকে ছবি তুলে নাও, নাহলে কিন্তু ভুলে যাবে। আমি তো 2 দিন পরে পাঠাবো, আজকে রেন্ডার করে কালকে বা পরশু পাঠাবো। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তো এবার এটা ওকে করলাম। তুমি নিয়েছো ছবি? স্যার ছবি নিচ্ছি। হ্যাঁ, নাও নাও, এটাকে ভালো করে শেখো, খুব কাজের জিনিস। আমাদের তো যা হওয়ার হয়ে গেছে, কিন্তু তোমাদের তো চাকরি বাকরি করে অনেক বড় হইতে হবে। কারণ তোমরা হচ্ছে এখন ইয়াং জেনারেশন, দেশের ভবিষ্যৎ। এই যে ওকে করলাম, অটোমেটিক দেখো ইন্ডিয়ার মধ্যে তোমার হচ্ছে কলকাতা মুম্বাইয়ের মধ্যে যে ডেটাগুলো আমার চুজ করা ছিল এগুলো দেখে ডেটা, মানে টোটাল ডেটাগুলো ফিল্টার করে। তুমি ধরো যদি মনে হয় যে না আমার ডেটাগুলো আমার দরকার, আমি তো এই ডেটা দেবো, এছাড়া ইন্টারনেটে যাবে, ইন্টারনেটে গিয়ে না তোমার হচ্ছে এক্সেল ডেটা লিখবে, এক্সেল ডেটা ফ্রি ডাউনলোড, দেখবে প্রচুর ডেটা শিট আছে। সেই ডেটা শিট নামিয়ে তার উপরে তোমরা কি করবে, পাওয়ার পিভট, মানে এই যে পিভট টেবিলের কাজগুলো করবে। এবার আমি মনে করলাম যে না ভাই, আমি অল করে দিলাম, অল করে ওকে করলাম, এটা হয়ে গেল। এবার তোমার মনে হলো যে না আমি সিটিটাকে করব না, আমাকে প্রোডাক্ট নেম ওয়াইজ করতে দাও। তাহলে প্রোডাক্ট নেম চুজ করে দিলাম। তাহলে প্রোডাক্ট নেম, এখানে কান্ট্রি, সিটি। এবার বলা হলো যে তোমার বিএমডাব্লিউ কটা বিক্রি হয়েছে। দেখো বিএমডাব্লিউ যে চুজ করে ওকে করবো, দেখো বিএমডাব্লিউ কোন দেশে কোন সিটিতে কি কি বিক্রি হয়েছে দেখিয়ে দিল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমি আরেকবার করে দেখাচ্ছি। ধরো এখানে আমার ডেটাগুলো রয়েছে, আমি চাইছি প্রোডাক্ট ওয়াইজ দেখতে চাই। তাহলে আমি যদি মনে করি সিলেক্ট অল করলাম, করে আমায় বলা হলো বিএমডাব্লিউ, হন্ডা আর হচ্ছে সুজুকি, এই তিনটে চুজ করে দেখান কোন কোন দেশে কত সিটিতে কি বিক্রি হয়েছে। তখন আমরা এটা চুজ করে ওকে করবো। এটা ছবি নিয়ে নাও। নিয়ে নিয়েছি স্যার। আচ্ছা,
তোমার? হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, একটু বলতে হবে, নইলে আমি বুঝতে না না, পারবো না। ক্যামেরা ওই মাইক্রোফোনটা অফ করে রেখেছি আজকে। ও আচ্ছা আচ্ছা, না যখন, অন রাখবো? হ্যাঁ অন রাখলে অসুবিধা নেই, বলে দেবো। আচ্ছা। বল। আরে হ্যাঁ, গিয়ে ভালোভাবে ক্লাস করেছে, তোর তো ভালো ছেলে, তোর তো বুদ্ধি আছে দেখলাম। বাবাও ভালো, তার ছেলেও ভালো। বাবা ভালো হলে ছেলে ভালো হবে না? তাহলে ছেলে ভালো, কোনো অসুবিধা নেই, ভালো করে শিখেছে, শিখে তোর বাড়ি গেছে। আবার নেক্সট দিন আসবে, আবার ওকে ভালো করে দিয়ে ওকে প্রজেক্ট করাবো, কোনো চিন্তা নেই। আমি বললাম তোকে বাবা দিয়ে গেল না? বলে না, আমি এমনি আসতে পেরেছি। বললাম ভালো, ঠিক ঠিক আছে, চল আমি এখন, হ্যাঁ না 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 করেনি, না করেনি, ভালো ছেলে, ছেলে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলে দেবো। না না, বকবো কেন, আমি সব জানি, মানিক আমারে বলেছে, তোমার তোমার মানে হাজবেন্ডটা আমায় বলেছে, কোনো অসুবিধা নেই। বকা এখন এখন ওর যা বয়স, এখন বকলে হবে? তুমি বকবে তোমার ছেলেরে, ঠিক আছে? চল, আমি এখন অনলাইন ক্লাসে আছি। ওকে ওকে ওকে, এই দেখো এইখানটাতে কি করলাম আমরা, বিএমডাব্লিউ, হন্ডা আর সুজুকি এখান থেকে চুজ করলাম, করে ওকে করে দিলাম। যেই ওকে করব, অটোমেটিক দেখো বিএমডাব্লিউ, হন্ডা তোমার হচ্ছে কি কান্ট্রি ওয়াইজ এবং সিটি ওয়াইজ তোমার এখানে তোমার দেখিয়ে দিল। কিন্তু স্যার মানে ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছে না তো, এখানে তো টোটাল দেখাচ্ছে। হ্যাঁ, এখানে টোটালটা নিয়েছি তাই টোটাল দেখাচ্ছে, ইন্ডিভিজুয়াল সব সিস্টেম আছে, সব আমরা আসছি। আচ্ছা আচ্ছা, এবার ধরো এখান থেকে আমরা ওকে করলাম ডেটাগুলোকে। এবার আমার ধরো এই যে ডেটা যেটা রয়েছে, ধরো প্রোডাক্ট নেমটা আমি এবার নিচে দিয়ে দিলাম, প্রোডাক্ট নেম ওয়াইজ। এবার দেখো এইখানটাতে সাম অফ জানুয়ারি, সাম অফ ফেব্রুয়ারি এরকম আছে, তো সব সাম, এগুলো সামেশান আছে। তোমার যদি মনে হয় এখানে রাইট ক্লিক করবে, করে এইখানটাতে এই দেখো তোমার হচ্ছে সামারাইজ ভ্যালু, ঠিক আছে? সামারাইজ ভ্যালু এখানে সাম দেওয়া রয়েছে। তোমাকে যদি মনে করো যে এইগুলোর মধ্যে থেকে অ্যাভারেজ শো করো, তাহলে এটার অ্যাভারেজটা তোমার দেখাবে, অ্যাভারেজ মানে কত তোমার অ্যাভারেজ আছে। এবার যদি মনে হয় রাইট ক্লিক করে তুমি এইখানটাতে তোমার মিনিমাম কত ভ্যালু তোমার বিক্রি হয়েছে সেটা যদি চাও, তাহলে জানুয়ারির এটা মিনিমাম দেখিয়ে দেবে। এইখানটাতে তোমার যদি মনে করে প্রোডাক্ট, তাহলে এটা তোমার অ্যাজ আ প্রোডাক্ট হিসাবে শো করবে। অর্থাৎ আমাদের যেটা আমরা দেখতে চাই, আমরা এখান থেকে সেটা দেখতে পাবো। আবার ধরো এখানটাতে রাইট ক্লিক করে শো ভ্যালু অ্যাজ, এখানে তোমার পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখতে চাও, তাহলে তুমি দেখতে পাবে। ধরো আমরা এখানে তোমার গ্র্যান্ড টোটাল, এই দেখো গ্র্যান্ড টোটালের পার্সেন্টেজ কী আছে। অর্থাৎ এগুলোকে কি করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। ধরো রিমুভ সাম জানুয়ারি, দেখো রিমুভ সামের জানুয়ারিটা মুছে গেল। আবার তুমি এখানে চুজ করো, ওইটা এখানে চলে আসলো। এবার তোমার মনে হলো যে না ভাই, আমি এইটাকে এদিকে নিয়ে আসবো, তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এইভাবে টানলে হবে না, তখন আবার তোমাকে এইখানটাতে টেনে, এইভাবে টেনে তোমাকে আবার এইখানটাতে নিয়ে আসতে হবে। বা ধরো তোমায় বলা হলো এপ্রিলের ডাটাটাকে তুমি তোমার ঘোরাতে চাও, তখন এই যে পয়েন্টারটা নিয়ে গিয়ে এখানে অ্যারো আসবে, দেখবে অ্যারোটা টেনে তারপর এইভাবে সরাতে হবে, এমনি ডাইরেক্ট সরবে না কিন্তু। আচ্ছা তো এটা আমরা হলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমার মনে হলো যে ধরো জানুয়ারি ডাটাটা আমি এখানে দিলাম, দেখো জানুয়ারি ডাটাটা এইভাবে তোমার নিয়ে নিল। অর্থাৎ তোমাকে বুঝতে হবে কোন ডাটাটাকে তুমি কিভাবে কোন পজিশনে সাজাবে। যদি আমি সিটি এইভাবে দিই, তাহলে তোমার কান্ট্রি ওয়াইজ এরমভাবে তোমার দেখাবে, কান্ট্রি ওয়াইজ কোন ডেটা কিরমভাবে আছে তোমাকে দেখিয়ে দেবে। এবার আমি চাচ্ছি এই চার্টটা আছে, এই চার্টের সাথে সাথে আমি এটার সাথে একটা চার্ট আমি তোমার মানে দেখতে চাই। আর তার আগে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে দেখো আমরা যখন এই চার্টটা করছি, এখানে পিভট টেবিল অ্যানালাইজ বলে অপশান আছে। পিভট টেবিল অ্যানালাইজের মধ্যে এইখানে ফিল্ড লিস্ট রয়েছে, ফিল্ড লিস্টটা যদি অফ করে দেওয়া হয়, তাহলে এইখানে এই পিভটের ডাটাটা কিন্তু চলে গেল। তো অনেক সময় হতেই পারে, তখন কার্সারটাকে আমরা এখানে রেখে আবার কি করব, পিভট টেবিল অ্যানালাইজারের মধ্যে ফিল্ড লিস্ট অন করব। অনেক সময় চলে যায়, তখন এই যে ফিল্ড লিস্ট এখান থেকে অন অফ করা যায়। কারণ ধরো আমার ডাটাটা অনেক আছে, তখন আমার এই ডাটাটা তো এখানে আমার দরকার নেই, আমি চাচ্ছি যে ক্লিক করলেই আসবে, যে ক্লিক করলে ডাটাটা আসবে। তো এটাকে ওড়াতে চাইলে ফিল্ড লিস্টে, যে পিভট টেবিল অ্যানালাইজার মধ্যে ফিল্ড লিস্টে ক্লিক করলে এটা চলে যাবে।
আচ্ছা, এবার আমাদের এইখানটাতে পিভট টেবিল অ্যানালাইজারের মধ্যে তোমার রয়েছে ডিজাইন, পাশে দেখো ডিজাইন অপশান আছে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি ডিজাইনে গেলে, ডিজাইনে গিয়ে দেখো এইখানটাতে রো হেডার আছে, রো হেডার অফ করলে রোয়ের হেডার, এই যে রোয়ের হেডার দেখো, এই যে রোয়ের হেডার। এখানে কলামের হেডার, এই দেখো কলামের হেডার অন অফ করা যায়। এখানে বর্ডার দিতে পারো, এই যে বর্ডার রো। এখানে ব্র্যান্ডেড দিতে পারো, ব্র্যান্ডেড কলাম। অর্থাৎ তুমি যদি মনে করো ডেটাটাকে সুন্দর করে সাজাবে, তাহলে এইখান থেকে সেটা করতে পারো। তারপর এইখানে বিভিন্ন পিভট টেবিলের তোমার ডিজাইন আছে, তোমার কোন ডিজাইনটা পছন্দ হবে অ্যাকর্ডিংলি তুমি সেইভাবে ডিজাইনটা কিন্তু এখান থেকে তোমার চুজ করতে পারো। অর্থাৎ রিপোর্টটাকে তুমি কিভাবে সুন্দর করে সাজাবে, তোমার বসদের কিভাবে প্রেজেন্ট করবে এবং তারা কিভাবে দেখতে চায়, এটা নির্ভর করবে তাদের ওপর। তারপরে দেখো এইখানটাতে তোমার, আমরা ধরো এটা নিয়েছি, একটু আন্ডো করে দিই, আগের পজিশনটা থাক। এইখানটাতে দেখো তোমার ব্ল্যাঙ্ক রিপোর্ট আছে, ইনসার্ট ব্ল্যাঙ্ক লাইন। তুমি যদি এখানে ব্ল্যাঙ্ক লাইন দিতে চাও, দেখো এখানে ব্ল্যাঙ্ক লাইন। আর রিমুভ ধরো, এই যে যেখানে ব্ল্যাঙ্ক লাইন রয়েছে সেখানে তোমার সেটা রিমুভ। ধরো এইখানে কার্সার রাখলে তোমার এইখানে গিয়ে ব্ল্যাঙ্ক, এই দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক নিয়ে নিল। তোমার মনে হলো যে না রিমুভ করে দেবো, রিমুভ ব্ল্যাঙ্ক, যেখানে যেখানে ব্ল্যাঙ্ক ছিল সেটা। এখানে রিপোর্ট লেআউট আছে, এখানে শো, এই যে এটা যদি এরম করো এই রিপোর্টটা এরমভাবে দেখাবে। এখানে যদি আউটলাইন ভিউতে দেখো, দেখো কত সুন্দর তোমার রিপোর্টটা শো করছে। তো এইগুলো রিপোর্টটাকে তুমি ট্যাবুলার ফরম্যাটে দেখবে, নাকি রিপোর্টটাকে তোমার হচ্ছে অল লেভেল, প্রত্যেকটা লেভেল, ইন্ডিয়া, এখানে দিল্লি। আমি চাচ্ছি যে না ভাই এরমভাবে দেখবো না। তখন আমরা এখান থেকে তখন কি করব, যে ডু নট শো দ্য লেভেল, আমরা লেভেলটা শো করব না। অর্থাৎ আমার যে ডেটা শিটটা বানানোর পরে সেটাকে কিভাবে আমি প্রেজেন্ট করব ডিপেন্ড করছে এইখানে ডিজাইনের ওপরে। তোমার যদি মনে হয় শো অল ফর্ম এরমভাবে দেখতে চাও, দেখতেই পারো। আমরা আউটলাইন ফর্ম এভাবে দেখতে চাই, দেখতেই পারি। এবার দেখো এখানে গ্র্যান্ড টোটাল আছে, অফ অন করা যাবে এগুলোকে। এগুলোকে অন অফ করে দিলে। এবার ধরো সাব টোটাল, তোমার মনে হলো যে এখানে সাব টোটাল আমি তোমার চাই না, তাহলে সাব টোটালটা ডু নট শো সাব টোটাল, এই দেখো সাব টোটাল আর শো করছে না। আবার শো অল সাব টোটাল, প্রত্যেকটা এই দেখো দিল্লির আলাদাভাবে সাব টোটাল শো করে দিচ্ছে। তোমার মনে হলো এগুলো আবার অল শো সাব টোটাল, এই দেখো এটার আবার সাব টোটাল এত, এটা তো তুমি চাচ্ছ যে ভাই এত করে লাভ নেই, আমি তখন কি করব, ডু নট শো সাব টোটাল করে দিলাম। এই দিল্লির এই দেখো এটা কতটা হয়েছে এবং হয়েছে, এইভাবে তোমার টোটাল হিসাবে দেখাচ্ছে। এতে কি হচ্ছে, ফিল্টারটা সুবিধা, যে BMW ভাই কটা কোন মাসে কটা বিক্রি হয়েছে সেটা দেখাও। আর আমরা যদি এইখানে যদি সাব টোটালের মধ্যে যদি শো অল সাব টোটাল করি, তাহলে এটার হচ্ছে আলাদাভাবে সাব টোটালের এটা এইভাবে দেখাবে। আর যদি এদিক থেকে আমি যদি মনে করি যে তোমার হচ্ছে শো অল সাব টোটাল অ্যাট টপ অফ গ্রুপ, তাহলে কি হয়, টপ অফ গ্রুপে এবার তোমার দেখিয়ে দিচ্ছে। তো এই ডাটাটা যদি আমার না দরকার হয়, তাহলে আমি কেন দেবো? তো সেই ক্ষেত্রে আমরা ডু নট শো সাব টোটাল করে দেবো। আর যদি মনে করে যে আমি সাব টোটাল শুধু এই তিনটে যোগফলটা পাশাপাশি আমি দেখতে চাই, তখন আমাকে কি করতে হবে, এই যে শো অল সাব টোটাল অ্যাট বটম অফ গ্রুপ, টপে নয়। বুঝতে পেরেছি স্যার। এবার এইখানটাতে আরেকটা জিনিস আমরা যাচ্ছি, এর সাথে আমি একটা চার্ট ইউজ করতে চাই, চার্ট। তাহলে চার্ট আমরা একটা নতুন আবার নিয়ে নিই। দেখো এটা সিলেক্ট করলাম, ইনসার্টে গিয়ে পিভট টেবিলে না গিয়ে এইখানে দেখো পিভট চার্ট অপশান আছে। পিভট চার্টের মধ্যে শুধু যদি চার্ট নিতে চাও তাহলে পিভট চার্ট, আর যদি মনে করো যে না আমি পিভট টেবিল অ্যান্ড চার্ট দুটো নিতে চাই, তাহলে পিভট চার্ট অ্যান্ড পিভট টেবিল। তাহলে পিভট চার্ট অ্যান্ড পিভট টেবিলে আমি জাস্ট ক্লিক করলাম, করলেই তোমার কি হচ্ছে, এইখানটাতে সেম আগের মতোই অপশান এসে গেল। এবার ওকে করলাম, যেই ওকে করলাম এটা এসে গেল। দেখো এখানে চার্ট আর এটা চলে আসলো। আমি এটাকে একটু ডিজাইনটা চেঞ্জ করি। আমাদের ডিজাইন দু জায়গা থেকে চেঞ্জ করা যায়, তখন এক জায়গা থেকে দেখিয়েছিলাম। পিভট টেবিল অ্যানালাইজার, অপশান, তারপরে এখানে ডিসপ্লেতে গিয়ে এটা চুজ করে ওকে করেছিলাম। তো সেটা না করে আমি যদি ডাইরেক্ট এখান থেকে করতে চাই, রাইট ক্লিক করব, পিভট টেবিল অপশান, এইখানটাতে দেখো ডিসপ্লের মধ্যে ক্লাসিক পিভট করে ওকে করে দাও। দেখো নিয়ে নিল সুন্দর করে। এবার আমরা যেরকমভাবে সাজিয়েছি দেখো একটা একটা করে ক্লিক করো, এই দেখো তোমার এইখানে পাশাপাশি সব ডেটা দেখাচ্ছে। আমরা যেরকমভাবে ডেটাগুলো চুজ করব অ্যাকর্ডিংলি ও সেইভাবে আমাদের ডেটাগুলো তোমার দেখিয়ে দিচ্ছে। তাতে আমাদের কিন্তু কোনো অসুবিধাই হলো না, আমরা নিজেরা তোমার সমস্ত ডেটাগুলো
দেখে নিলাম টোটাল সেল মান্থ ওয়াইজ আমার যে ডেটা ফেটা দেখানোর দরকার সব আমরা এখান থেকে নিয়ে নিলাম। আমার যদি ডেট ফেটও নিতে চাই তাহলে এখানে ডেটটাও নিয়ে নিলাম। তাহলে দেখো আমার চার্ট দেখিয়ে দিল। এবার আমার মনে হলো এই যে চার্ট যেটা আছে এখানে এত কিছু নিয়েছি বলে এরকম হচ্ছে। তো এবার ধরো এই যে চার্টটা যেটা আছে চার্টটাকে তোমার মনে হলো একটু সুন্দর করে ডিজাইন করতে চাও, তাহলে কি করতে হবে, চার্টটা সিলেক্ট করে ডিজাইনে চলে যাও। এখানে দেখো তোমার প্রচুর চার্টের ডিজাইন আছে, তোমার যেরকম দরকার বাবা তুমি এদিক থেকে সেরকম চার্ট তুমি এদিক থেকে চুজ করলে ও তোমাকে সেইভাবেই দেবে, সোজা কথা হচ্ছে সেটা। এবার এখানে সুইচ রো কলাম করতেই পারো, আমরা আগে শিখিয়েছিলাম সুইচ রো কলাম, যেরকমভাবে তোমার এটা ডাটা চাও তুমি সেইভাবে নিয়ে নিলে। চেঞ্জ চার্ট টাইপ, তোমার মনে হলো আমার চার্টের টাইপ আমার এখান থেকে একটু চেঞ্জ করলে, বার চার্ট বা পাই চার্ট এগুলো আমরা ইউজ করতে চাই, আমরা এখান থেকে এগুলোকে নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে ওকে করলে ও সেইভাবে তোমার হচ্ছে ডাটাগুলো দেখাবে। আমার মনে হলো এরম নিলাম না, অ্যাজ ইট ইজ আগের মতোই রাখলাম। এবার এইখানে হচ্ছে কি চার্ট আর এটা পেয়ে গেলাম। চার্টটাকে তুমি যদি মনে করো একটু বড় করতে চাও করতেই পারো। এবার এইখানটাকে তোমার মনে হলো যে ভাই আমার মান্থ ওয়াইজ তোমার হচ্ছে প্রথমে আমি প্রোডাক্টটাকে ফিল্টার আমি চাচ্ছি এখানে মান্থ ওয়াইজ দেখবো, মান্থ ওয়াইজ এবং ডেট ওয়াইজ দেখবো, তারপর প্রোডাক্ট ওয়াইজ কান্ট্রি ওয়াইজ বিকতে হবে। তাহলে মান্থ ওয়াইজ, ডেট ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ, সিটি আমি যেরকম চুজ করলাম এখানে আমার এই যে চার্টটাও কিন্তু সেইভাবে শো করলো এবং এখানে সেটা দেখালো। পারলে এটা একটা ছবি তুলে রাখো, কাজে লাগবে। এটা হলো। এবার এইখানটাতে আমি মনে করছি ফিল্টার ইউজ করতে চাই, সেম জিনিস সেম আমার চাচ্ছি প্রোডাক্ট নেম আমি চাচ্ছি ফিল্টার করব, প্রোডাক্ট নেমকে ফিল্টার করব কি ওয়াইজ, মান্থ ওয়াইজ, তারপর ডে ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ, সিটি ওয়াইজ। অথবা এটাতে সুবিধা, তাহলে প্রোডাক্ট নেম তুমি এইখানটাতে দেখো প্রোডাক্ট নেম কাকে নেবে, আমার মনে হলো ভাই এখান থেকে আমার এটা অফ করলাম, আমি চাচ্ছি BMW আর এখানে সুজুকি আমি আর মারুতি দুটো তিনটে চুজ করলাম, করে যেই ওকে করব এইখানে কি হবে এই তিনটে ডাটা এই তোমার কি হবে দেখাবে উইথ, এখানে দেখো চার্টটাও চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা খুব সুন্দর জিনিস। এবার ধরো আমি চাইছি মান্থকে ফিল্টার করতে চাই, তাহলে এবার কি করলাম প্রোডাক্ট ওয়াইজ আর মান্থ এখানে তুলে দিলাম, প্রোডাক্ট ওয়াইজ মান্থ। এবার আমার বলা হলো ভাইপো এদিকে চলে যাব, তোমার এদিক থেকে আমরা বলা হলো যে ভাই জানুয়ারির ডেটাটা দেখা, ফেব্রুয়ারির ডেটা, তাহলে ফেব্রুয়ারি ওকে করলাম, এই দেখো ফেব্রুয়ারির ডেটাগুলো দেখালো। আচ্ছা স্যার, বলো। বলছি এই যখন কোম্পানিতে কাজ দেবে তখন এইরকম বলবে যে ওটাকে ফিল্টার করো, মানে হ্যাঁ, এই ওয়াইজ কোম্পানিতে তোমাকে ইংলিশে লিখে দেবে, কোয়ারি দিয়ে দেবে যে এটা আমার দরকার, আমার রিকোয়ারমেন্ট এরকম দরকার, তো বলে দেবে তোমাকে সেইভাবে কাজ করতে হবে। আর তুমি যখন MIS এক্সিকিউটিভ হবে তখন তোমাকে ওরা মুখে মুখে বলবে, তোমাকে সেকেন্ডে করে সেগুলোকে চেঞ্জ করে দেখাতে হবে। ও বুঝতে পারলে? সব বড় বড় জায়গায় পিভট টেবিলের ওপরই কাজ হয়, কারণ তুমি যখন ডেটাগুলো তো ধরো কাস্টমারের ডেটা, সেগুলোকে তো অফিসে তোমাকে রিপোর্ট জেনারেট করে সেটার উপর তো ডিসিশন হবে, তো ডিসিশন হতে গেলে তোমাকে তো রিপোর্টগুলো সবসময় এইভাবে জেনারেট করতে হবে, জেনারেট করে তোমার বসকে পাঠাতে হবে, বা সে তোমার দেখে বললো আচ্ছা এই রিপোর্ট হয়েছে, তো আচ্ছা ঠিক আছে, তাহলে এটার উপর আপনি একটু করে দেখান, এই করে দেখান, এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তাহলে এটা বুঝতে তাড়াতাড়ি করতে হবে, সেকেন্ডে করতে হবে। হ্যাঁ, এই জন্য বিভিন্ন ডেটাকে নিয়ে, বিভিন্ন টেবিলের ডেটাকে নিয়ে তোমাদের কি করতে হবে, রিপোর্টটাকে তোমাকে বারবার করে প্র্যাকটিস করতে হবে। ইন্টারনেট থেকে দেখবে প্রচুর তোমার এক্সেলের ডেটা পাবে, সেগুলোকে পিভটে গিয়ে ট্রান্সফার করবে। তাহলে এটা বুঝতে পারলে? এবার এর সাথে আমি আরেকটা জিনিস তোমাকে দেখাবো, সেটা হচ্ছে এই যে আমাদের ইনসার্টের মধ্যে এই আরো তোমার দুটো অপশন আছে, একটা স্লাইসার, একটা টাইমলাইন। একটা স্লাইসার, একটা টাইমলাইন, মানে পিভট টেবিলের আন্ডারেই হচ্ছে স্লাইসার আর টাইমলাইন। দেখো স্লাইসারটা কি হচ্ছে, তুমি যদি এবার ধরো পিভট টেবিলের মধ্যে কার্সারটা রাখুনি, এখানে রেখেছো, এবার তুমি যদি স্লাইসারে যাও দেখবে স্লাইসার তোমার নেবে না। এটা তোমাদের দুজনেরই ভুল হতে পারে, সেই জন্য এইভাবে আমি দেখালাম। তখন যদি টাইমলাইনেও ক্লিক করি আসবে না, তখন বলবে স্যার আমরা তো পিভট টেবিল করলাম আসছে না। তার কারণ হচ্ছে পিভট টেবিলের মধ্যে কার্সারটা রাখতে হবে। যেই তুমি পিভটের মধ্যে কার্সারটা রাখলে দেখবে পিভটের এই অপশানটাও আসবে। যদি মনে করো যে এটা তোমার উড়ে গেছে, কোনো ক্ষতি নেই, এটা উড়ে যেতেই পারে, এই যে উড়ে গেছে, আবার আনতে গেলে তোমার এই যে ফিল্ডটাকে নিয়ে নিলে। তো এবার কি হচ্ছে, পিভট টেবিলের মধ্যে কার্সারটা রাখবে, তারপরে তোমরা ইনসার্টের মধ্যে চলে যাবে। এখানে দেখো স্লাইসার আর টাইমলাইন আছে, যেই স্লাইসারে যাবে এবার স্লাইসার আসলো, তার মানে বাইরে যদি ক্লিক করে স্লাইসারে যাও আসবে না, তোমাকে পিভট টেবিলের মধ্যে রাখতে হবে,
তারপরে তুমি স্লাইসারে যাও, এখানে দেখো স্লাইসার আছে। আমার ধরো এটা দরকার নেই, এটা অফ করে দিলাম, আমার এটা দরকার নেই, কারণ আমি এদিক থেকে করব না, আমি স্লাইসার দিয়ে কাজ করব। যখন কোনো প্রেজেন্টেশন হয় না তখন হচ্ছে তখন আর এইটা আর ইউজ হয় না, এই পার্টটা তখন আর ইউজ হয় না। তো সেই ক্ষেত্রে কি হয়, এই স্লাইসারটা, হ্যাঁ স্লাইসার ইউজ করা হয়। এই যে স্লাইসার ইউজ করা হলো, স্লাইসারে চলে গেলাম। আমি কিসের ওপর আমি করতে চাই, আমায় বলা হলো যে প্রোডাক্টের ওপরই হবে, কান্ট্রি আর সিটির ওপরে হবে। তাহলে তিনটে চুজ করলাম স্লাইসারে, গিয়ে ওকে করে দিলাম। পারলে ছবি নিয়ে নাও, নাহলে ভুলে গেলে আবার মুশকিল। এই তিনটে নিয়ে নিলাম। সুতৃষ্ণা নিয়েছো? হ্যাঁ নিয়ে নিচ্ছি। তুমি নিয়েছো? হ্যাঁ নিয়েছি। আরে হ্যাঁ স্যার নিয়েছি। হ্যাঁ, এইবার দেখো এই তিনটে হলো, এই তিনটেতে তুমি ধরো রাখলে। এবার এটাকে আমি একটু চাইছি ডাটাটা একটু এখানে সাইডে রাখলাম। তো আমাকে বলা হলো কান্ট্রি ওয়াইজ, সিটি ওয়াইজ, আর হচ্ছে প্রোডাক্ট, এরকম আমি রাখলাম। এবার দেখো, এবার বলা হলো আমার ডাটাটা, এখানে আমার ফিল্টার রয়েছে, এখানে আমি ফিল্টারটা আমি তোমার হচ্ছে তোমার সরিয়ে দিই। এই ফিল্টার আমি দিয়ে কি করবো, গোড়া টিম আমি এইখানটাতে তোমার হচ্ছে ফিল্টারগুলো বাদ দিয়ে এখানে মান্থ করে দিলাম, আর এখানে প্রোডাক্ট নেমটা তোমার হচ্ছে এই করে দিলাম। তাহলে পুরো ডাটাই আমার দেখালো। ঠিক আছে, এবার দেখো এটা ক্লোজ করে দিলাম। এবার এই ডাটাটাকে আমাকে বললো দাদা ইন্ডিয়া ডাটাটা দেখান তো। তুমি কি করবে, এখানে জাস্ট ইন্ডিয়ায় ক্লিক করলে দেখো ইন্ডিয়ার ডাটাটা দেখিয়ে দিল, দেখলে? ইন্ডিয়ার মধ্যে সিটি দিল্লি। এবার ওই যে এইখানটাতে তোমার দুটো, তোমার এদিকে ক্লিক করো, সব ক্লিয়ার হয়ে গেল। এবার বললে ইন্ডিয়ার মধ্যে কলকাতায় কি বিক্রি হয়েছে, এই যে কলকাতায় যে ক্লিক করলাম, কলকাতাতে দেখো কলকাতার ডাটা দেখালো। কলকাতার মধ্যে ফোর্ড আর ভলভোর তোমার প্রোডাক্ট রয়েছে, ফোর্ড আর ভলভো। এবার বলা হলো কলকাতায় ভলভো কি বিক্রি হয়েছে দেখান দেখি। এই যে ভলভোতে যে ক্লিক করলাম, দেখো ভলভোর চার্ট, ভলভোর টোটাল চার্ট, আর ভলভোর এখানে ডাটাটাও দেখিয়ে দিল। এবার তোমায় বলা হলো যে আমি এইখানটাতে পুরো ডাটাটা দেখান। তাহলে এই যে এখানে না, এখানে ক্লিয়ার করলেই, ফিল্টারটা ক্লিয়ার করলে আবার আগের মতন তোমার সব ফিল্টারগুলো দেখিয়ে দেবে। এবার বলা হলো আমাকে দুটো কান্ট্রি দেখতে বলা হলো, একটা ইন্ডিয়া, একটা ইউকে। তাহলে দুটোকে দেখবো কি করে, যখনই ইন্ডিয়ায় ক্লিক করবো শুধু ইন্ডিয়া ডাটাটা দেখাচ্ছে, কিন্তু পরেরটা দেখবো কি করে, আমি হ্যাঁ এই তো কন্ট্রোল চেপে ক্লিক। বাহ, তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। তো এই কে হাসে রে, হাসলি কেন? মাথায় বুদ্ধি আছে, ফট করে বলে ফেললো, দেখলি না? ইন্ডিয়াতে গিয়ে এখানে ইন্ডিয়া ইউএসএ চুজ করলাম, এখানে দেখো ইন্ডিয়াতে তোমার এটা দেখিয়ে দিল, এবং ইউএস এর মধ্যে আটলান্টা ফাটলান্টা সব সিটি আসলো। এবার আমায় বলা হলো ফ্লোরিডাতে দেখান দেখি, ফ্লোরিডা ক্লিক করলাম, দেখো ফ্লোরিডা দেখালো। এবার বলা হলো ফ্লোরিডার মুম্বাই, তাহলে কি হবে, কন্ট্রোল চেপে আবার মুম্বাইতে ক্লিক করলাম। তাহলে ইন্ডিয়া ইউএসএ, ফ্লোরিডা, মুম্বাই, এর মধ্যে কটা ডেটা কোন কোন সিটিগুলো আছে, প্রোডাক্ট আছে, সেগুলো সব দেখাচ্ছে। এবার বলা হলো ফ্লোরিডার মধ্যে ফেরারি দেখাও, ফেরারির দেখো কটা বিক্রি হয়েছে, আর কন্ট্রোল চেপে তোমার মারুতি কটা বিক্রি হয়েছে, টোটাল ডেটাটা তোমার এখানে শো করলো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার আরেকটা জিনিস এখানে আছে, যত প্র্যাকটিস করবে তত শিখতে পারবে, সোজা কথা। আমি যত প্র্যাকটিস করবো আমারও প্র্যাকটিস হবে, এখানে আলটিমেট কেউ নাই কিন্তু। এবার দেখো আরেকটা আছে, এটাকে ইনসার্টে চলে যাও, ইনসার্টে গিয়ে টাইম লাইন রয়েছে, টাইম লাইনটা হচ্ছে ডেট ওয়াইজ ডাটা যদি দেখতে চাও, ডেট ওয়াইজ ডাটা দেখতে চাইলে টাইম লাইন। এবার এখানে স্লাইসারের বদলে টাইম লাইনে গেলে, টাইম লাইনের গেলে দেখো এখানে ডেট বলে অপশনটা আছে, তোমাকে ডেটটা চুজ করলে গিয়ে ওকে করে দিলে। বুঝতে পারলে? এবার তোমার যদি ধরো পিভট টেবিলের বাইরে আছে, তুমি টাইম লাইনে ক্লিক করলে আসবে না, এরকম দেখাবে, তখন মুশকিল। এরকম পিভটের কার্সার রেখে টাইম লাইনে যাও, টাইম লাইনে গিয়ে ডেটকে চুজ করে ওকে করে দিলে, এই দেখো ডেট এসে গেল। এবার হচ্ছে কি তোমায় বলা হলো, ধরো আমার এখানে ডেটা তো অল্প আছে, ধরো 10-20 বছরের ডেটা আছে, তোমাকে বলা হলো যে 2017-এর ডেটাগুলো দেখান তো, 2017-তে সারা ওয়ার্ল্ডে আমাদের কি কি প্রোডাক্ট বিক্রি হয়েছে দেখাই। তো তুমি কি করবে, তুমি কান চুলকাচ্ছ, কোটি কোটি ডেটা ভেবে দেখানো যায় নাকি? তাহলে তোমাকে কি করবে, মেরে তাড়িয়ে দেবে তোমার ওই অফিস থেকে। তো এইখানটাতে তখন ডেটে চলে যাবে, ডেটে গিয়ে দেখো এখানে মান্থ আছে, কোয়ার্টার আছে, ইয়ারও আছে। এখানে ইয়ার বলতে একটা 2017-ই আছে, কিন্তু আমার তো ডেটা 2017-এরই আছে, আর নেই, তাই রয়েছে। তোমার কাছে যদি প্রচুর ডেটা থাকে তাহলে তুমি পাবে ইয়ার ওয়াইজ। আমি চাচ্ছি তোমার কোয়ার্টার ওয়াইজ। দেখো
Q1 Q2, আমি Q1 যেই ক্লিক করব, এই দেখো Q1 এর ডাটাটা তোমার শো করলো। Q2 তে যেই ক্লিক করছে, দেখো Q2 তে। এবার Q2 তে, Q2 মানে কি, Q1 মানে হচ্ছে এপ্রিল মে জুন, Q3 হচ্ছে জুলাই অগাস্ট সেপ্টেম্বর, এইভাবে তোমার আসে, বুঝলে? 3 মাস অন্তর অন্তর কোয়ার্টার হয় ফাইন্যান্সিয়াল। এবার বলা হলো থার্ড কোয়ার্টারে কি আছে, দেখো থার্ড কোয়ার্টারে নাই, ফোর্থ কোয়ার্টারে আছে। তো এবার বলা হলো ফোর্থ কোয়ার্টারে ইন্ডিয়ায় কি বিক্রি হয়েছে, এই দেখো ফোর্থ কোয়ার্টারে ইন্ডিয়ায় কি কি বিক্রি হয়েছে, এই অক্টোবরে কি কি হয়েছে, কলকাতায় কি বিক্রি হয়েছে, কলকাতার ডেটা দেখিয়ে দিল, কলকাতায় ফোর্ট কিছু বিক্রি হয়েছে নেই, কলকাতায় ভলভো বিক্রি হয়েছে হয়ে যাচ্ছে। তাহলে দেখো ডেটাকে কত ফাস্ট ফিল্টার করা যায়, ডেটাকে সেকেন্ডের মধ্যে ফিল্টার করে তোমাকে কি করতে হচ্ছে, রিপোর্ট জেনারেট করতে হচ্ছে। এই জন্য সব জায়গায় জিজ্ঞাসা করে এমআইএস জানেন, তোমার পিভট টেবিল জানেন, তুমি বলবে হ্যাঁ জানি। কতটা জানেন, জানানোর মতন জানতে হবে, তাহলেই ওরা তোমার কাজে দেবে, নইলে তোমার বলবে বাড়িতে বসে আপনারা থাকেন, আমরা আপনাকে খবর দেবো। এইখানটাতে কোয়ার্টারের জায়গায় তোমার মান্থে চলে যাও, তোমায় বলা হলো যে এখানে বিভিন্ন মান্থ আছে, তুমি জানুয়ারি চুজ করো, দেখো জানুয়ারির ডাটা এখানে আমি এগুলো ফিল্টার গুলো ক্লিয়ার করে দিই, তাহলে তুমি ডাটাগুলো এখানে শো করতে পারবে। এই দেখো জানুয়ারির ডাটা নাই, ফেব্রুয়ারিতে মনে হয় আছে, ফেব্রুয়ারিতে আছে। ফেব্রুয়ারি তোমার মনে হলো নেপাল, দেখো নেপালে লোকেরা কিছু কেনেই না, পাহাড়ের লোক কি গাড়ি কিনবে, এখান থেকে চলে গেলে। আর পাকিস্তানে তো পয়সাই নেই, পাকিস্তানে বাবা পয়সা আছে তো, অনেক ডাটা দেখি কয়টা গাড়ি কিনেছে। তো এবার দেখো পাকিস্তান, আবার তোমার যদি মনে করো ইন্ডিয়াতে দেখো ফেব্রুয়ারিতে কলকাতাতে বা মুম্বাইতে কটা বিক্রি হয়েছে, তোমায় বলতেই পারে যে আমাকে দেখুন তো ইন্ডিয়ার হচ্ছে মুম্বাইতে ফেব্রুয়ারিতে কি কি বিক্রি হয়েছে, কত প্রোডাক্ট, তুমি ফাট করে মারলে এই ডাটা দিয়ে দিলে। এবার বলা হলো যে ফেরারি মাজদা, আচ্ছা মাজদা কটা বিক্রি হয়েছে, তো ফেব্রুয়ারিতে এই মাজদার তোমার টোটাল ডেট ওয়াইজ সমস্ত কিছু দিয়ে দিল, বুঝতে পারলে? আচ্ছা, তো এটা হলো হচ্ছে তোমার পিভট টেবিলের প্রথম পার্ট। নেক্সট ক্লাসে আমরা পিভট টেবিলটা পুরো কমপ্লিট করব উইথ ড্যাশবোর্ড, পুরো চারটে পাঁচটা তোমার হচ্ছে চার্ট তোমার অটোমেটিক জেনারেট হবে। সেটা কিরকম আমি তোমার দেখিয়ে দিচ্ছি, কারণ এটা প্র্যাকটিস না করলে ওটা করতে পারবে না। আমি তো একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ভালো করে শেখো বাবা, পয়সা করে ইনকাম করো, ছেলে তোমার ভালোভাবে আর্নিং ফার্নিং করো। এই দেখো এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড, তাহলে এগুলো করতে। এবার ধরো বলা হলো ইন্ডিয়া, এই দেখো ইন্ডিয়া কান্ট্রি ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ, সিটি ওয়াইজ এবং মান্থ ওয়াইজ ডাটা শো করে দিল। তোমায় বলা হলো ফেরারি, এই দেখেছো? হ্যাঁ, নেক্সট দিন এই এদিকের পার্টগুলো এরকম করাবো, নেক্সট দিন এটা করাবো। এর সাথে তোমার কি হবে, মাস্টার শিট তৈরি করা দেখাবো। মাস্টার শিটটা কি, মাস্টার শিটটাও দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, তাহলে এটা প্র্যাকটিস করলে মাস্টার শিট মানে ধরো তোমাদের হচ্ছে তুমি একটা কোনো কোম্পানিতে তোমার হচ্ছে কাজ করছো, কোম্পানি তোমাকে কি বললো, ধরো কোম্পানিতে 10,000 কাস্টমার আছে। তো এবার কোম্পানিতে 10,000 কাস্টমার মানে 10,000টা ধরো তোমার হচ্ছে তোমার এরম এক্সেল শিট হবে, 10,000 এক্সেল শিট। ধরো রাজা টেক, রাজা ইনফোটেক, মায়া কনস্ট্রাকশন, এরকম প্রচুর আছে। এবার ধরো তোমার প্রতিদিনই 200টা 300টা করে বিল হয়, তাহলে এবার তুমি কি প্রত্যেকটাতে গিয়ে তোমার হচ্ছে তোমার মানে এন্ট্রি করবে বিলগুলো? তো সেটাতে তোমার কাজ হয় না। তোমার ধরো একটা মেন শিট থাকলো, এই মেন শিটে ঠিক আছে, ধরো তোমার 37 নম্বর বিল হয়েছে, এবার এখন তুমি বিল করবে হচ্ছে মেন শিটে এন্ট্রি করবে, যার যেখানে আছে সেটা হয়ে যাবে। ধরো এখানটাতে আছে 38 নম্বর বিল দিলাম, বিল দিয়ে আছে কয় তারিখ, 11 তারিখ, 11/6/2026। আচ্ছা, আমি কার, ধরো মায়া কনস্ট্রাকশন লিখলাম, তাহলে মায়া কনস্ট্রাকশনে আমরা কি বিক্রি করব, সিমেন্ট, ধরো CEMENT, সিমেন্ট 300 বস্তা বিক্রি করব। আমাকে বিক্রি করা হলো, আমার কাগজে যেটা রয়েছে আমার কাছে বিলটাতে আমি এন্ট্রি করছি 300 বস্তা, রেট হচ্ছে আজকে দাম বেড়ে গেছে 400 টাকা। তাহলে দেখো অটোমেটিক অ্যামাউন্ট হয়ে গেল, জিএসটি হয়ে গেল এবং টোটাল হয়ে গেল। তাহলে এটা নিশ্চয়ই মায়া কনস্ট্রাকশনে অ্যাড হয়ে যাবে। এবার যেই দেখো মায়া কনস্ট্রাকশনে যাও, মায়া কনস্ট্রাকশনে গিয়ে
তুমি সিমেন্টে গিয়ে দেখো আজকে কত, এই যে 11/6 দেখেছো, 11/6 এই যে 38 নম্বর বিলে টোটাল ডাটাটা তোমার নিয়ে নিল। দিস ইজ মাস্টার শিট, অর্থাৎ তোমার কাছে ধরো হাজার হাজার শিট আছে, তুমি মেন শিটে লিখবে, অটোমেটিক যেই যেই জায়গা সেই সেই শিটে তোমার এটা হয়ে যাবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমরা এই দুটো কমপ্লিট করব, তারপরের ক্লাসে আমরা কি করে দেবো, এআইতে চলে যাব। এআই হলে আমাদের শেষ। তো নেক্সট ক্লাসটা কিন্তু এটার থেকেও খুব ভাইটাল হবে, বারবার বলছি। তো সুতরাং এটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা প্র্যাকটিস করো, তাহলে তোমার কি হবে, কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখনই তোমাদের এই শিটটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর ভিডিওটা কাল পরশুর মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? আশা করি ঠিক আছে। যে মোটামুটি সবকিছু বোঝা গেছে। ঠিক আছে, আবার আমরা বৃহস্পতিবার দিন দেখা করব, কোনো চিন্তা নাই। ঠিক আছে। ঠিক ওকে, আছে। হ্যাঁ ঠিক আছে।